এখানে এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন, আমাদের হারানোর কিছু নাই। আমাদের সঙ্গে যদি বেশি পাঙ্গালিতে যায়, ভোটে হেরেও লজ্জা নাই। এখানে বাবরি মসজিদের কাছে উল্টো দিকে মুসলমানদের কিছু ছেলেকে টাকা দিয়ে এখানে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। এখানে দর্শক কি বলবেন? হুমায়ুন কবির কি ভুলে গেছেন নাকি যে পরিবর্তন হয়ে গেছে? হ্যাঁ, নাকি এখনও ভাবছেন যে ওই মমতা ব্যানার্জির সরকার চলছে, যা খুশি বলবো, যা খুশি করব? বেশি কিছু করতে পারবেন না মমতা ব্যানার্জি, কারণ মুসলিম সেন্টিমেন্ট একটা ফ্যাক্টর তার কাছে। মানে ওই রকম কিছু ভাবছেন নাকি হুমায়ুন কবির? উনি মুখ্যমন্ত্রীকে বলেছেন, এই যে বললেন শুভেন্দু অধিকারীকে বলেছেন, আর বলার পরে মুখ্যমন্ত্রীকে চুপ করে চলে গেলেন। উনি বলেছেন এই কথা? আমি বিশ্বাস করতে পারছি না। যদি কখনো সুযোগ হয় আমি জিজ্ঞাসা করব যে হুমায়ুন কবির সত্যি এই কথা আপনাকে বলেছেন? উনি বলেছেন, সেটা আবার গলাবাজি করে এলাকাতে বলছেন, এটা কি করে হয়? মুখ্যমন্ত্রীকে বললেন, মুখ্যমন্ত্রী চুপ করে শুনে চলে গেলেন। এটা হয় কখনো? আসলে উনি এলাকাতে একটা সুরসুরি দেওয়ার চেষ্টা করছেন, যেটুকু বুঝছি। মুখ্যমন্ত্রীকে উনি ডিরেক্টলি বলেছেন বলে আমার বিশ্বাস হচ্ছে না। ওনার সেই সাহস আছে বলে আমার মনে হচ্ছে না। কারণ বর্তমান মুখ্যমন্ত্রী যে অবস্থায়, মানে যেভাবে সরকার চালাচ্ছেন, কিছুই বলেননি হয়তো। ওখানে এলাকাতে বাজার গরম করছেন, একটা সেন্টিমেন্ট তৈরি করছেন, কারণ উপনির্বাচন আছে। উনি 2টি কেন্দ্রে জয়ী হয়েছেন, একটা তো ছাড়তে হচ্ছে। সেখানে ওনার ছেলেকে নাকি প্রার্থী করা হবে, জিততে হবে, মুসলিমদের ভোটে জিততে হবে। চলো একটু সুরসুরি দিই, এটা হচ্ছে সুরসুরি দেওয়ার চেষ্টা। আমার মনে হয় না উনি মুখ্যমন্ত্রীকে এইসব কথা বলেছেন বলে। এত সাহস হুমায়ুন কবিরের, অনেক হম্বিতম্বি দেখান বটে, কিন্তু এতটা সাহস আছে বলে আমার অন্তত মনে হয় না। জাস্ট ফাঁকা আওয়াজ, ফাঁকা বুলি ওখানে আওড়াচ্ছেন। কিন্তু বলছেনটা কি, এর জের কি হতে পারে সেটা কি ভেবে দেখেছেন? আবারও বলছি, আমি জানি না উনি সেই আগের সরকার ভাবছেন কিনা, যে সরকার তোষণ করে চলতো, মুসলিম তোষণ করে, সেখানে অনেক কিছু বলেও হয়তো পার পেয়ে গেছেন। কারণ মুসলিমদের যে অংশেই হোক তার বিরুদ্ধে খুব বেশি অ্যাগ্রেসিভ অ্যাকশন ওই সরকার নিতে পারতো না, যেহেতু তোষণ করে চলতে হতো। কিন্তু বর্তমান যে সরকারটা এসছে, তাদের কাছে তোষণ বলে কোনো কিছু নেই। তাদের সরকারের অভিধানে যদি বলি আর কি, কাউকে তোষণ করে তারা চলবে না। ফলে এখানে যা খুশি বলবেন, মানে এই সরকারের আমলে এটা কিন্তু হতে পারে না। কিন্তু উনি যে কথাগুলো বলেছেন দর্শক, সত্যি কত মারাত্মক কথা। উনি পরিষ্কার বললেন, একেবারে একটা সম্প্রদায়কে নামিয়ে দেওয়ার কথা বলছেন, মুসলিম সম্প্রদায়কে নামিয়ে দেওয়ার কথা বলছেন, যে এরকম করলে, এবং সেই সঙ্গে কি স্যাটা ভাঙা মার হবে, বিজেপির পতাকা ধরার কেউ লোক থাকবেন না। মানে একটা সরকার চলছে বিজেপির সমর্থনে, এত
এমএলএ সংখ্যা এবারের নির্বাচনে, বলা হচ্ছে নাকি এমন মার দেবেন উনি, সাটা ভাঙা মার, আর বিজেপির পতাকা ধরার লোক থাকবে না। মানে আমি বুঝি না। আমি এর আগে কিছু খবর করেছিলাম ওনার ভোটের সময়, কিন্তু ওনার বোঝা উচিত যে তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি পুরো পাল্টে গেছে। এখন যে সরকারটা এসছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যা ভূমিকা সামনে এসছে, লোকজন প্রশংসা করছেন বিরাট। মুসলিম সমাজের লোকেরাও ভীষণ প্রশংসা করছেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর বিষয়ে। আমি আজকে সকালেই একটা ভিডিও করেছি, যারা দেখেননি দেখে নেবেন। কংগ্রেস নেতা, প্রবীণ নেতা আব্দুল মান্নান, যিনি একসময়ে বিধানসভার বিরোধী দলনেতাও ছিলেন, তিনিও আজকে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন যে উনি কিন্তু প্রকৃত উন্নয়নের জন্য কাজ করছেন এবং সকলকে নিয়ে চলার চেষ্টা করছেন। এবং মুখ্যমন্ত্রী নানান সব কাজকর্ম বক্তব্য শুনছেন, বিধানসভাতে দাঁড়িয়ে নিজেই বলেছেন, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এমন কিছু বলিনি যেটা কোনো সম্প্রদায়কে আঘাত করবে বলেছেন। আর সত্যি সেরকম কিছু বলেননি। এখন যদি বলেন ওই কথা কেন বললেন, খারেজি মাদ্রাসায় কেন ছেলেদেরকে পাঠাবেন, তাহলে এটা যদি বলেন কিছু করার নেই। আমি তার ব্যাখ্যা আগে দিয়েছি। উনি কি বলেছিলেন, খারেজি মাদ্রাসায় কেন ছেলে মেয়েদেরকে পাঠাবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না, এটা বলেছিলেন। তো এটা কি মুসলিম সমাজের ক্ষতির জন্য বলেছিলেন? ক্ষতির জন্য বলেছিলেন। যেটা বলতে চেয়েছিলেন, শুধু ধর্মীয় শিক্ষা না, আধুনিক শিক্ষা তো শিক্ষিত করতে হবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে, আর ডাক্তার ইঞ্জিনিয়ার কেন করবেন না, এটা তো মুসলিম সমাজের ভালোর জন্য বলেছেন। এটা কি আঘাত? যদি এইরকম এগুলোকে আঘাত বলা হয়, তাহলে আমি বলবো মুখ্যমন্ত্রীকে এরকম আঘাত আপনি পারলে আরও বেশি করে দিন, আরও বেশি করে দিন, এবং আরও কঠোর হন। কারণ এইরকম আঘাত করলে মুসলিম সমাজের উন্নতি ঘটবে। এরকম ব্যাপারে কড়া ব্যবস্থা নিলে মুসলিম সমাজের উন্নতি ঘটবে। এই সব লোকেদের দ্বারা সুরসুরিতে ওই লম্পঝম্প আর হবে না। তো সত্যি মুখ্যমন্ত্রীর ভূমিকা খুব প্রশংসনীয়। দেখছেন তামান্নার খুনের ব্যাপারে কীরকম অ্যাকশান নেওয়া হচ্ছে। তামান্নার মা বিরোধী সিপিএমের নেত্রী ছিলেন, তিনি চলে গেছেন মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী সময় দিয়েছেন, ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, এবং তামান্নার মা নিজে খুশি। খুশি বলতে মেয়ের খুনে আর কি খুশি, তদন্তের ক্ষেত্রে সন্তুষ্ট যে নতুন মুখ্যমন্ত্রী যেভাবে অ্যাক্টিভ ভূমিকা দেখাচ্ছেন বিচারের ক্ষেত্রে, তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তিনিও মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন এবং দেখেছেন সাক্ষাতের পর থেকে ফটাফট যাদেরকে ধরা হচ্ছিল না ওই ভোট স্বার্থে, আগের সরকার ধরছিল না, ধরে ফেলা হয়েছে। আনিস খানের বাবা মিটিং করেছেন। মুখ্যমন্ত্রী যেভাবে চলছেন, উনি তোষণ করবেন না, এটা পরিষ্কার। তোষণের কোনো রাজনীতি নেই, কিন্তু প্রকৃত শাসন চলবে, আইনের শাসন চলবে। মহরম নিয়ে দেখেছেন, বলে দিয়েছেন নিয়মের বাইরে কিন্তু কিছু করার চলবে না, নিয়মে করুন, আমাদের কোনো সমস্যা নেই। দেখেছেন তো মমতা ব্যানার্জির আমলে কিভাবে মহরম পালন হতো, খোলা তলোয়ার নিয়ে কত কি, আর এবার দেখছেন লাঠিও দেখতে পাবেন না। আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি, যারা দেখেননি দেখে নেবেন। তো মুখ্যমন্ত্রী এই যে ভূমিকা এবং কড়া অবস্থান, গলার ভয়েস যেমন কড়া, কাজকর্ম খুব কড়া, ফটাফট অ্যাকশন হচ্ছে। কোনো কিছু ঘটলে সিট গঠন করা, বিভিন্ন লোককে দিয়ে সেই তদন্ত তুলে আনা, এগুলো উনি করছেন। সবাই প্রশংসা করছেন, বলছেন যে একটা নতুন সরকার পেয়েছি এমন, এবং মুখ্যমন্ত্রীকে এমন পেয়েছি মনে হচ্ছে আবার আমরা আমাদের বাঙালির যে গৌরব সেটাকে ফিরে পেতে চলেছে। আর আমাদের অশান্তি, তারপরে এই ভাঙচুর, অগ্নিসংযোগ, গুন্ডাগিরি, এইসব আর আমাদের দেখতে হবে না। যেভাবে কড়া অবস্থান এবং বিল পর্যন্ত আনা হচ্ছে, তো যখন একদিকে আমরা নতুন করে স্বপ্ন দেখছি, প্রকৃত উন্নয়নের দিকে এগোতে দেখতে পাচ্ছি, এবং মুসলিম সমাজও কিন্তু মেনে নিচ্ছে। যেসব বিষয়ে নতুন সরকার অর্ডার করেছে বা পুরনো অর্ডারকে এক্সিকিউট করার চেষ্টা করেছে, মুসলিম সমাজ মেনেও নিচ্ছে। কিন্তু প্রচুর অনেক কিছু দেখছেন মেনেও নিয়েছে, উস্কানিতে পা দিচ্ছিল না। মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পরেও উস্কানি দেওয়ার চেষ্টা করেছিলেন রেড রোডে নামাজ পড়ানো নিয়ে, পা দেননি মুসলিম সমাজের লোকেরা, এমনকি ওনার দলের লোকেরাও পা দিচ্ছেন না। হঠাৎ করে হুমায়ুন কবির উপনির্বাচন চলে এসছে বলে হঠাৎ করে মুসলিমদেরকে নামিয়ে দিয়ে বিজেপির বিরুদ্ধে, বিজেপি ভার্সেস মুসলিম, একটা দল ভার্সেস মুসলিম, বিজেপি ভার্সেস ওনার দল না, যে বিজেপি ভার্সেস ওই এজি ইউপি, ওটা না, বিজেপি ভার্সেস মুসলিম,
এই যে আবার একটা ওই রকম মেরুকরণ করার চেষ্টা হচ্ছে, আচ্ছা এতে কি মুসলিম সমাজের লাভ হবে? নাকি ফের যে আমরা একটা ঐক্যের জায়গায় দেখতে পাচ্ছি এবং প্রকৃত উন্নয়নের দিকে যখন একটা সরকার এগোচ্ছে ধর্মীয় ভেদাভেদ ভুলে এবং প্রকৃত আইনি শাসনের ব্যাপারটা যখন করতে যাচ্ছে, তখন ফের তো সেই উস্কে দেওয়া হলো। এই যে মুসলিমদেরকে নামানো বলেছেন, এবার নিশ্চয়ই যারা হিন্দু আছেন, হিন্দুরা যাদেরকে টার্গেট করে উনি বলছেন, তারাও খানিকটা গরম হবেন। নর্মাল ব্যাপার না, সবাই তো রক্ত মাংসের মানুষ, গরম হবেন। তাহলে হবেটা কি? যখন একটা অন্য পরিবেশ আসছে, বিজেপির প্রতি ভীতিও মানুষের কমেছে, মানে মুসলিমদের কমেছে, মুসলমানরাও কোথাও সেই ভয় থেকে বেরিয়ে উন্নয়নে সামিল হওয়ার চেষ্টা করছেন, প্রশংসা করছেন। কিন্তু আবার যদি এই রকম লোক ওই উস্কানি দেওয়াটা শুরু করে, তাহলে আবার হবেটা কি? তবে আমি একটা কথা বলতে পারি আপনাদেরকে, বিরাট কিছু হবে না। উনি চেষ্টা করছেন, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী যা, খুব বেশি দূর এগোতে উনি কিন্তু দেবেন না। আমি জানি না, আমি শুনছি এটা নিয়ে নাকি অভিযোগ হয়েছে, থানাতে অভিযোগ হয়েছে। কিন্তু যদি এই রকম উনি বলতে থাকেন, আমি নিশ্চিত করে বলতে পারি উনি যতই এমএলএ হন, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী যা, ওনাকে ধরে জেলে ঢুকিয়ে দেবেন। আর বলছেন তো যে কতজনকে ঢোকাবো দেখবো, 47 জন নাকি জেলে জায়গা আছে, আর জায়গা নেই। আরে আপনাদের মতো কয়েকজনকে ঢুকিয়ে দিলেই তো লাখ লাখ লোককে ঢোকানোর সামিল হয়ে গেল। যারা উস্কানি দেন, আপনারা তো উস্কানি দিচ্ছেন, মানুষ তো তাতে পা দিয়ে ফেলেন, তো উস্কানির দাতা যারা, তাদেরকে ধরে কয়েকজনকে ঢুকিয়ে দিলেই তো হয়ে গেল। আর যে বিলটা আসছে সম্ভবত সোমবার পেশ হতে পারে, যেটা খবর পাচ্ছি, ওই মানে প্রতিরোধমূলক আটক, যেটা অন্তত 1 বছর করা যাবে, এরকম বিল আসছে। যাদেরকে দেখে মনে হবে এই লোকটি, এই নেতা বা এই নেত্রী অশান্তি পাকানোর জন্য যথেষ্ট, বাইরে রাখলে অশান্তি চরম জায়গায় পৌঁছাতে পারে, গুন্ডাগিরি করছেন, এই করেছেন, বা ঘটনা ঘটিয়েও ফেলেছেন, ইতিমধ্যে ঘটিয়েও ফেলেছেন কিছু, তাদের বিরুদ্ধে কিন্তু ওই ধারা প্রয়োগ করে একেবারে 1 বছর অন্তত জেলবন্দি করে রেখে দেওয়া, আর সম্পত্তি বাজেয়াপ্ত, এটা তো হবে। 1 বছর পর যখন বেরোবেন, তখন দেখব যে দম আজকে দেখিয়েছেন, সেই দম কতটা থাকে দেখব। কদিন খুব ভালো ভালো কথা বলছিলেন, আবার ব্যাস ভোট চলে এসছে, ফের উস্কানি দেওয়া শুরু করে দিয়েছেন। কিন্তু এগুলো আমরা সহ্য করব না। আমি একেবারেই এই মন্তব্যকে সমর্থন করি না, প্রকাশ্যে পরিষ্কার বলছি। হুমায়ুন কবিরের বক্তব্য আমি আগে শুনিয়েছি, ওনার রিয়াকশান নিয়েছি, তখন অন্য একটা সিচুয়েশন ছিল। কিন্তু যখন একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বাংলাতে, সেখানে যদি উনি ওনার ভোট স্বার্থে নতুন করে উস্কানি দেওয়ার চেষ্টা করেন, আরামবাগ টিভি কখনো ওনাকে সমর্থন করবে না। কারণ আমরা এখন প্রকৃত উন্নয়ন দেখতে চাইছি, যে সরকার এসছে, ডাবল ইঞ্জিন সরকার, ফিনান্সিয়াল ব্যাকআপ আছে। আমরা এই সরকারটাকে পুরোপুরি উন্নয়নের স্বার্থে ইউজ করতে চাই, এবং উন্নয়নের স্বার্থে ইউজ হওয়া মানে হিন্দু মুসলিম যে ধর্মের মানুষই হন না কেন, সবার উন্নতি হবে যদি সত্যিই আমরা এটাকে করতে দিই। আর যত উনি করবেন এরকম, যত উস্কানি দেবেন, সব থেকে ক্ষতি হবে কাদের বলুন তো? মুসলিম সমাজের ক্ষতি হবে। ওনার ভোট বাক্স হয়তো পূরণ হতে পারে, ওনার ছেলে হয়তো জিততে পারেন, কিন্তু মুসলিম সমাজের সব থেকে বেশি কিন্তু ক্ষতি হবে। ফলে এইগুলোকে অ্যালাউ করা যাবে না। আমার মনে হয় মুখ্যমন্ত্রী, আমি জানি না আজকের পরে ওনার কী রিয়াকশান আছে, পরবর্তী রিয়াকশান এলে দেখতে পাবো, কিন্তু এই রকম যদি উনি করতে থাকেন, আগে ছাড় পেয়ে গেছেন, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী ছাড়বেন না, এটুকু পরিষ্কার। ধরবেন আর জেলে পুরে দেবেন, দেখবেন কথাটা মিলিয়ে নেবেন। যদি এরকম উনি করতে থাকেন, চ্যাংরামি পেয়েছেন, হ্যাঁ, মুসলিমদেরকে নামিয়ে দেবেন, অদ্ভুত। কাউকে মানবো না, বুঝে সিএমকেও মানবো না। আরে অদ্ভুত তো, কি জনপ্রতিনিধি, সিএমকেও মানবেন না বলছেন। আবার বলছি, আগে সব বলে হয়তো পার পেয়ে থাকতে পারেন, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী এতটা হেলা ফেলার লোক না। আমি তো লোকটাকে ভালো করে চিনি, যেভাবে দিন রাত রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছেন এবং ভেবে চলেছেন, সেখানে যা খুশি করবেন। যখন একটা স্বপ্ন নিয়ে এগোনোর চেষ্টা হচ্ছে, আপনি সেখানে ব্যাঘাত দেবেন আর উনি চুপ করে বসে থাকবেন, এটা শুভেন্দু অধিকারী না, যেটুকু আমি কোথাও বুঝতে পেরেছি। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।